কাউকে হিংসা করে কোনো কিছু পাওয়ার থেকে নিজে যদি নিজের চেষ্টায় অর্জন করা যায়, সেটাই হয় সব থেকে পরম পাওনা। হিংসা করে কখনো ভালো কোনো কিছুই হয় না, বরং নিজের ক্ষতি নিজেই করা হয়। হিংসার রাস্তায় না হেঁটে নিজের লক্ষ্যের রাস্তায় হাঁটো, তাহলে একদিন অবশ্যই অবশ্যই সফল হবে। হিংসা করে ভালো কোনো কিছুই হয় না, বরং পতন হয়। আমাদের সমাজে হিংসা করার লোকের অভাব নেই। দেখবে, যখন তুমি সুখে থাকবে তখন তোমাকে হিংসা করবে, কিন্তু যখন তুমি দুঃখে থাকবে তখনও তোমাকে হিংসা করবে। আর তোমার নেগেটিভ যে কথাগুলো আছে, মানে নেগেটিভ দিকটা তারা খুঁজে বার করবে। কেউ কারোর ভালো আজ পর্যন্ত হতে দেয়নি, আর হতে দিতেও চায় না। সবাই সমান না, কিছু সংখ্যক লোক এমন থাকে। সেজন্য নিজেকে সবসময় ব্যস্ত রাখতে হবে। ব্যস্ত থাকলে পাশের লোকগুলো কে কী বললো, কে কী ভাবলো, সেটা কখনো মাথায় আসবে না আর মনেই আসবে না। কিন্তু আমরা তো মানুষ না, পাখির ডাক যখন আমাদের কানে আসে, তেমন লোকের কথাও কানে আসে। তবুও সেটাকে লক্ষ্যের দিকে না রেখে সেটাকে সাইড করে লক্ষ্যের দিকে এগিয়ে চলতে হবে। তাহলে দেখবে জীবনে একটা সময় সমস্ত কিছু হারিয়ে গেলেও আবার যেন একটু একটু করে সমস্ত কিছু ফিরে পাওয়ার আশা করা যায়, ফিরে পাওয়া যায়। তো তুমি যদি সঠিক হও, তাহলে দেখবে কোনো কিছুই তোমাকে টলাতে পারবে না। তো বন্ধুরা দেখো, আজকে সন্ধ্যাবেলায় বৃষ্টি নেমেছে, আর মেয়েরা বেশ অনেক দিন ধরে একটু চাউমিন খাওয়ার বায়না করছিল। তো সেজন্য আজকে আমি ওদের একটু চাউমিন বানিয়ে দিচ্ছি। তো চাউমিনই বানাচ্ছি, কিন্তু সেই সঙ্গে চাউমিনটা একটু অন্যভাবে, একটু চিকেন চাউমিন, চিকেন মানে মিলে মিশে একদম একাকার হয়ে। এই যে আমার ছোটো মেয়ে দেখো, ও হাতে চাউমিন কাঁচা থেকেই শুরু করে দেয়। তো প্রথমে ডিমটাকে ভেজে নিলাম, নিয়ে তারপরে চাউমিনগুলো সেদ্ধ করে আবার দিয়ে খানিকটা সস দিয়ে নিচ্ছি। আর এই যে চিকেন চাউমিন, সেটা কি করে বলো তো, গতকাল মাংস করেছিলাম, সেই মাংসর বেশ খানিকটা ঝোল আর 2 পিস মাংস আমি রেখে দিয়েছিলাম। তো যাই হোক, সেটাকে আর ওদের সকালবেলায় না দিয়ে সেটার ঝোল দিয়ে আর ওই চিকেনটা দিয়েই ভালোভাবে নেড়ে চেড়ে বানিয়ে নিলাম চিকেন চাউমিন। ঘরে একটু চিকেন রেখেও দিয়েছিলাম, ভাবছিলাম সেটা দিয়ে করব, কিন্তু সেটা আর ফ্রিজ থেকে বার করে বরফ গলিয়ে অনেকটা সময় লেগে যাবে। তো এই পদ্ধতিতেই করলাম, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরাও বাড়িতে করতে পারো। বেঁচে যাওয়া মাংসের ঝোল দিয়ে এইভাবে চাউমিন করলে না, সত্যি খুব টেস্টি এবং সুস্বাদু হয়। তো যাই হোক, রাত্রে আর অন্য কোনো রান্না করব না, আজকের রাত্রের আমাদের চাউমিন খেয়েই আর কি রাত কেটে যাবে। আর এরপরে ভাত খাওয়ার বেশি আর একটা রুচিও থাকে না, তো সেজন্য চাউমিন বানিয়ে আজকে রাত্রে চাউমিনই খাওয়া হবে। তো বন্ধুরা, এই